দেখো না তরুণদা, এই ইনি খামোকা আমার হাতে পায়ে পড়ছেন বাকিতে চাল ডাল দেওয়ার জন্য। আমি আর পারবো না দাদা, বিশ্বাস করুন। ওনার 4 মাসের টাকাই প্রায় 3000 ছাড়িয়ে গেছে। সে কি তনু, তোকে তো বললাম সবার টাকা শোধ করে দিতে। সারা পাড়া সবার কাছেই তুই ধার বাকি রেখে দিয়েছিস। আমি সবার টাকা শোধ করে দেব, বিশ্বাস করো। আমার কাছে এখন একটাও পয়সা নেই, বাড়িতে চাল ডাল সব শেষ। ওনাকে বল না রে, শেষবারের জন্য আমার জিনিসগুলো দিয়ে দিতে। বাদল, দিয়ে দাও, ও যা চায়। কিন্তু দাদা, আগের টাকা তো এখনো শোধ হয়নি। তুমি আগে এখন যা যা তনুর লাগবে দাও, আমি দিয়ে দিচ্ছি টাকা। তুমি বলে এই এনাকে সাহায্য করছো, যত সব। কোনো লজ্জা শরম নেই, সবার কাছে শুধু হাত পেতে খাচ্ছে। বাদল, বড্ড কথা বলো তুমি। বললাম তো টাকা আমি দিচ্ছি, যা লাগবে ওর দাও। আজকের মতো তুই আমাকে বাঁচিয়ে দিলি রে তরুণ। আমি তোকে টাকাটা দিয়ে দেবো, বিশ্বাস কর। টাকার কথা রাখ, আগে বল তোর কি হয়েছে। আমার কাছে কিচ্ছু লুকাবি না কিন্তু, অনেক কথা কানে এসেছে আমার। জানিসই তো, একটা ছোট ব্যবসা শুরু করেছিলাম, ভালোই চলছিল। হঠাৎ ব্যবসাটা ডাউন হয়ে গেল। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু হলো না রে। আমি সর্বশান্ত হয়ে গেলাম। সিমেন্ট বালির ব্যবসা ছিল তো তোর, হঠাৎ কেন এমন হলো? যেখান থেকে আমি মাল কিনতাম, ওরা আমার থেকে টাকা নিয়ে সব সস্তার মাল বিক্রি করেছে আমাকে। যখন জানতে পারি, ততক্ষণে আমার কিছু করার ছিল না রে। ওদিকে ওই খারাপ মাল আমার খদ্দেররা নিল না, সব টাকা জলে গেল। তাহলে সংসার চলছিল কি করে? সোনালি নিজের গয়না জমানো টাকা সব দিয়ে সংসারটা দেখছে। ওকেও কম হেও করিনি। এখন লজ্জায় আমি মুখ দেখাতে পারি না ওকে। যেখান থেকে কিনেছিস মাল সেই দোকানের নামে পুলিশের কাছে এফআইআর কর, দেখ কিছু সুরাহা হয় নাকি। সব করেছি রে, কোনো লাভ হয়নি। বরং যাদের কাছে মাল বিক্রি করেছি তারাই আমার নামে ভুয়ো মাল বিক্রি করার কেস দিয়ে দিয়েছে। তাছাড়া সেই দোকান তারা কবেই উঠিয়ে নিয়েছে। ব্যবসায়ী যখন শুরু করলি, দেখে শুনে করতে পারলি না। চাকরি তো তুই করবি না, এখন কি করবি ভেবেছিস? এইভাবে তো আর সংসার চলতে পারে না। ভাবছি রে, সোনালি বলেছে ওর কাছে শেষ কিছু টাকা আছে, আমি আবার নতুন মাল কিনবো, নতুন করে ব্যবসা শুরু করব। জমানো সব টাকা এইভাবে শেষ করলে হবে কি করে? কাকু কাকিমা বেঁচে থাকতেও তুই ব্যবসাটা ঠিক করে করতে পারিসনি, ব্যাংকের লোনটাও ঠিকভাবে কাজে লাগাতে পারিসনি। আমি করে দেব, সব হয়ে যাবে। আজকের জন্য অনেক ধন্যবাদ রে। আমি আর কোনো টাকা দিতে পারবো না। আমি কোথায় পাবো? তোমাকে তো বলছি একটা চাকরি জোগাড় করো, তোমার দ্বারা ব্যবসা হবে না। কে বলেছে হবে না? এইবারে আর কোনো ভুল হবে না, আমি অন্য ব্যবসা করব। আর কত ব্যবসা করবে? কোনো ব্যবসা তো বাদ দিলে না তুমি। যা ইচ্ছে করো, শুধু আমাকে রেহাই দাও এবার। লোকে তো সংসার চালানোর জন্য মুটেগিরিও করে, আর তোমাকে দেখো, আমার লজ্জা করে রাস্তায় বেরোতে। আমার দ্বারা ওই 9টা 6টা চাকরি হবে না সোনালি। তরুণ এখানে কালকেই ধার দিল আর আজকেই নিতে চলে এলো নাকি? সোনালি, যাও না, একবার দেখো না কি বলছে। অদ্ভুত লোক একটা। কিছু বলবেন দাদা? আসলে ও 2 দিন পর আপনাকে টাকা দিয়ে দেবে। টাকা? না না, আমি টাকা নিতে আসিনি। ওকে ডাকুন, আমি জানি ও ঘরেই আছে। কি গো, শুনছো? বাইরে এসো না। তুই টাকা নিতে আসিসনি বুঝি? চল একটু বসে কথা বলবো। দেখ তনু, আমার কাছে তোর জন্য একটা চাকরি আছে, করবি? চাকরি? আমি? না না, আমার দ্বারা গোলামি চলবে না। বোকার মতো কথা বলিস না তো, তোর দ্বারা তো ব্যবসাটাও হচ্ছে না। সারা জীবন ধার বাকিতে চলবি তুই? নিজের ছাড়, তোর সাথে যে থাকে তার কথা তো ভাব। তুমি এই দাদার কথাটা শোনো একবার। এইভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন চলবে? চাকরিটা তুমি করো এবার, আমিও না হয় ছোটখাটো মিড ডে মিলের কাজ করব। একদম ঠিক কথা বলেছেন। শোন তনু, চাকরিটা কর, সংসারটাকে বাঁচা, ধারগুলো শোধ কর। দরকার হলে পরে টাকা জমিয়ে পাশে ব্যবসা শুরু করবি। ঠিকই বলছিস রে, আমি বুঝতে পেরেছি সবার দ্বারা সবকিছু হয় না। মাঝখান থেকে নির্লজ্জের মতো নিজের স্ত্রীর গয়না বেচে সংসার চালাচ্ছি। ছি ছি, ঠিক আছে, আমি চাকরি করব রে, যা চাকরি হোক সেটাই করব। তুমি সত্যিই চাকরি করবে? হ্যাঁ সোনালি,
রাত দিন খাটবো। আর তোমার সব গয়না দেখবে আমি গড়িয়ে দেব। আমি আমার সব ভুল শুধরে নেব, দেখো। তাহলে সব সমস্যার সমাধান কালকেই আমি তোকে আমার অফিসে নিয়ে যাব, তৈরি থাকিস।